সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করেছি যারা গার্মেন্টসের সুইংয়ে চাকরি করেন কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন না, তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সুইং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, নিডেল কি? উত্তর, নিডেল হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রশ্ন নম্বর 2, নিডেল কত প্রকার? উত্তর, 2 প্রকার। ক, হ্যান্ড নিডেল, খ, মেশিন নিডেল। প্রশ্ন নম্বর 3, টিপ কি? উত্তর, নিডেল পয়েন্টের সুচালো প্রান্তটি টিপ নামে পরিচিত। প্রশ্ন নম্বর 4, এমব্রয়ডারির জন্য কয় ধরনের নিডেল ব্যবহার করা হয়? উত্তর, 3 ধরনের। প্রশ্ন নম্বর 5, নিডেল পয়েন্ট কত প্রকার ও কি কি? উত্তর, নিডেল পয়েন্ট 2 প্রকার, যথা ক, ক্লথ পয়েন্ট, খ, কাটিং পয়েন্ট। প্রশ্ন নম্বর 6, ক্লথ পয়েন্ট নিডেল কাকে বলে? উত্তর, কাপড় সেলাই করার জন্য যে পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা হয় তাকে ক্লথ পয়েন্ট নিডেল বলা হয়। প্রশ্ন নম্বর 7, কাটিং পয়েন্ট নিডেল কাকে বলে? উত্তর, সাধারণত শীট ম্যাটেরিয়াল তথা চামড়া, প্লাস্টিক প্রভৃতি সেলাই করার জন্য যে পয়েন্ট বিশিষ্ট নিডেল ব্যবহার করা হয় তাকে কাটিং পয়েন্ট নিডেল বলে। প্রশ্ন নম্বর 8, বল পয়েন্ট নিডেল কত প্রকার? উত্তর, বল পয়েন্ট নিডেল 3 প্রকার। প্রশ্ন নম্বর 9, বুনন কাপড় সেলাইয়ে সাধারণত কোন ধরনের নিডেল ব্যবহার করা হয়? উত্তর, সেট পয়েন্ট নিডেল। প্রশ্ন নম্বর 10, সেট পয়েন্ট কত প্রকার? উত্তর, 3 প্রকার, যথা ক, স্লিপ সেট পয়েন্ট, খ, মিডিয়াম সেট পয়েন্ট, গ, হেভি সেট পয়েন্ট। প্রশ্ন নম্বর 11, নিডেল সাইজ বলতে কি বোঝায়? উত্তর, নিডেলের ব্লেডের মধ্যবর্তী স্থানে ব্যাসের পরিমাপের উপর ভিত্তি করে নিডেলের যে নাম্বারিং করা হয় যা নিডেলের মোটা চিকন নির্দেশ করে তাকে নিডেল সাইজ বলে। প্রশ্ন নম্বর 12, নিডেল পয়েন্টের কাজ কি? উত্তর, নিডেল পয়েন্টের কাজ হচ্ছে কাপড়ের কোনো ক্ষতি সাধন না করে কাপড়কে ভেদ করা। প্রশ্ন নম্বর 13, এমব্রয়ডারি নিডেল কাকে বলে? উত্তর, কাপড়ের উপর ভিত্তি করে নকশা তৈরির জন্য যে ধরনের নিডেল ব্যবহার করা হয় তাকে এমব্রয়ডারি নিডেল বলে। প্রশ্ন নম্বর 14, একটি নিডেলের ব্লেডের মধ্যবর্তী স্থানের ব্যাস 1.2 সেন্টিমিটার হলে ওই নিডেলের সাইজ কত হবে? উত্তর, 120 nm। প্রশ্ন নম্বর 15, সেলাই মেশিন কি? উত্তর, যে মেশিনের সাহায্যে কাপড় বা পোশাক সেলাই করা হয় তাকে সেলাই মেশিন বলে। প্রশ্ন নম্বর 16, প্রেসার বারের কাজ কি? উত্তর, প্রেসার বারের সাহায্যে প্রেসার ফুটকে উপরে তোলা ও নিচে নামানো হয়। প্রশ্ন নম্বর 17, সেলাই মেশিনের প্রেসার ফুডের কাজ কি? উত্তর, সেলাইয়ের সময় কাপড়কে ফিড ডগের উপর নমনীয়ভাবে চেপে ধরে রাখা। প্রশ্ন নম্বর 18, প্রেসার ফুড দেখতে কেমন? উত্তর, এটি দেখতে অনেকটা পায়ের পাতার মতো, এর মাঝখানে কিছুটা ফাঁক থাকে বলে ইহা 2 ভাগে বিভক্ত। প্রশ্ন নম্বর 19, নিডেল আই কাকে বলে? উত্তর, নিডেলের মাথায় সুতা পরানোর জন্য যে ছিদ্র থাকে তাকে নিডেল আই বলে। প্রশ্ন নম্বর 20, সেলাই মেশিন কত প্রকার ও কি কি? উত্তর, সেলাই মেশিন প্রধানত 2 প্রকার, যথা ক, ম্যানুয়াল অপারেটেড সেলাই মেশিন, খ, ইলেকট্রিক্যাল অপারেটেড সেলাই মেশিন। প্রশ্ন নম্বর 21, ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন কাকে বলে? উত্তর, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে সকল সেলাই মেশিন ব্যবহৃত হয় তাকে ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন বলে। প্রশ্ন নম্বর 22, সেলাই মেশিনের ফিড মেকানিজম কি কি যন্ত্র অংশ দিয়ে গঠিত? উত্তর, ক, প্রেসার ফুট, খ, থ্রোট প্লেট, গ, ফিড ডগ। প্রশ্ন নম্বর 23, অতি হালকা কাপড়ের জন্য ফিড ডগের দাঁতের পিচ কত? উত্তর, 1.0 থেকে 1.25 মিলিমিটার। প্রশ্ন নম্বর 24, হালকা থেকে মধ্যম কাপড়ের জন্য ফিড ডগের দাঁতের পিচ কত? উত্তর 1.3 মিলিমিটার থেকে 1.6 মিলিমিটার।
প্রশ্ন নম্বর 25, মোটা কাপড়ের জন্য ফিডডগের দাঁতের পিচ কত? উত্তর 2.5 মিলিমিটার। প্রশ্ন নম্বর 26, সিম পাকার কি? উত্তর সেলাই রেখা বরাবর কাপড় কুঁচকে গেলে তাকে সিম পাকার বলে। প্রশ্ন নম্বর 27, কোন যন্ত্রাংশের সাহায্যে ফিডডগের গতি নিয়ন্ত্রণ করা হয়? উত্তর স্টিচ রেগুলেটর লিভারের সাহায্যে ফিডডগের গতি নিয়ন্ত্রণ করা হয়। প্রশ্ন নম্বর 28, স্টিচ কি? উত্তর সেলাইয়ের প্রতি ক্ষুদ্রতম একককে স্টিচ বলে, অর্থাৎ সুতাসহ নিডেল একবার কাপড় ছেদ করে উপরে উঠলে যে ফোর বা সেলাইয়ের অংশ উৎপন্ন হয় তাকে স্টিচ বলে। প্রশ্ন নম্বর 29, সেলাই মেশিনের এসপিএম কি? উত্তর সেলাই মেশিনের গতিকে অর্থাৎ প্রতি মিনিটে উৎপন্ন স্টিচ সংখ্যাকে এসপিএম বলে। প্রশ্ন নম্বর 30, সেলাইয়ের সমস্যাগুলো কি কি? উত্তর সেলাইয়ের ক্ষেত্রে 3 ধরনের সমস্যা হতে পারে, যথা স্টিচ গঠনের সমস্যা, পাকার সমস্যা, সেলাই রেখা বরাবর কাপড় ক্ষতিগ্রস্ত হওয়া। প্রশ্ন নম্বর 31, কত ধরনের স্টিচ আছে? উত্তর প্রায় ৭০ ধরনের স্টিচ দেখতে পাওয়া যায়। প্রশ্ন নম্বর 32, পোশাক শিল্পে কয় ধরনের স্টিচ ব্যবহৃত হয়? উত্তর 18 থেকে 20 ধরনের। প্রশ্ন নম্বর 33, দর্জির দোকানে বা বাসাবাড়িতে কয় ধরনের স্টিচ ব্যবহৃত হয়? উত্তর 2 থেকে 3 ধরনের। প্রশ্ন নম্বর 34, সকল স্টিচকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর 6টি শ্রেণীতে। প্রশ্ন নম্বর 35, স্টিচ ক্লাস 301 কোন ধরনের স্টিচ? উত্তর লক স্টিচ। প্রশ্ন নম্বর 36, ব্যাকটিকিং কি? উত্তর সেলাইয়ের শুরুতে এবং শেষে পোশাকের আধ ইঞ্চি পরিমাণ স্থানে ডাবল সেলাই দেওয়াকেই ব্যাকটিকিং বলে। প্রশ্ন নম্বর 37, ব্যাকটিকিং কেন দেওয়া হয়? উত্তর সেলাইয়ের পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার জন্য ব্যাকটিকিং দেওয়া হয়ে থাকে। প্রশ্ন নম্বর 38, স্টিচ ক্লাস 503 কি নামে পরিচিত? উত্তর ওভারলক মেশিন নামে পরিচিত। প্রশ্ন নম্বর 39, কি কি উপায়ে সেলাই গঠিত হয়? উত্তর 3 উপায়ে, যথা ক ইন্ট্রালুপিং, খ ইন্টারলুপিং, গ ইন্টারলেসিং। প্রশ্ন নম্বর 40, স্টিচ ক্লাস 209 কি কাজে ব্যবহৃত হয়? উত্তর দামি পোশাক ও পোশাকের প্রান্ত সেলাইয়ের জন্য। প্রশ্ন নম্বর 41, লক স্টিচ মেশিনের গতি কত? উত্তর 1500 থেকে 5550 এসপিএম। প্রশ্ন নম্বর 42, চেইন স্টিচ সেলাই মেশিনের গতি কত? উত্তর 8000 এসপিএম। প্রশ্ন নম্বর 43, ব্লাইন্ড স্টিচ কাকে বলে? যে স্টিচ শুধুমাত্র নিডেল গ্রুপের মাধ্যমে উৎপন্ন হয় এবং এক পাশের সেলাই দেখা যায় তাকেই ব্লাইন্ড স্টিচ বলা হয়। প্রশ্ন নম্বর 44, সিম কাকে বলে? উত্তর যে রেখা বরাবর একাধিক পরত কাপড়কে জোড়া লাগানো হয় তাকেই সিম বলে। প্রশ্ন নম্বর 45, সিমের শক্তি কেমন হওয়া উচিত? উত্তর সিমের শক্তি কাপড়ের শক্তির চেয়ে কম বা সমান হওয়া উচিত। প্রশ্ন নম্বর 46, সিমের আরামপ্রদা বলতে কি বোঝায়? উত্তর সিমের আরামপ্রদা বলতে বোঝায় পোশাক ব্যবহারের সময় যেন সিমের কারণে শরীরে উহা অস্বস্তি ভাব ও অসুবিধার সৃষ্টি না করে। প্রশ্ন নম্বর 47, সিম কত প্রকার? উত্তর সিম 6 প্রকার। প্রশ্ন নম্বর 48, পোশাক তৈরিতে কোন সিম সর্বাধিক ব্যবহৃত হয়? উত্তর সুপার ইমোজট সিম। প্রশ্ন নম্বর 49, পোশাক তৈরিতে কোন সিম সবচেয়ে কম ব্যবহৃত হয়? উত্তর লেফট সিম। প্রশ্ন নম্বর 50, বাউন্ড সিম কি কি পোশাকে ব্যবহৃত হয়? উত্তর গেঞ্জি, জাঙ্গিয়া, প্যান্ট, মেয়েদের পোশাক, স্লিপিং স্যুট ইত্যাদি। প্রশ্ন নম্বর 51, ফ্ল্যাট সিম কোন পোশাক তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর নিট কাপড়ের পোশাক ও আন্ডারগার্মেন্টস তৈরিতে। প্রশ্ন নম্বর 52, জিন্সের প্যান্ট তৈরিতে কোন শ্রেণীর সিম ব্যবহৃত হয়? উত্তর ক্লাস 2 লেফট সিম।
প্রশ্ন নম্বর 53, সেলাইয়ের সময় কাপড়ের গতি নিয়ন্ত্রণ করতে কি প্রয়োজন? উত্তর, ফিড মেকানিজম প্রয়োজন। প্রশ্ন নম্বর 54, ফিড মেকানিজম কয় প্রকার? উত্তর, 6 প্রকার। প্রশ্ন নম্বর 55, সর্বাধিক ব্যবহৃত ফিড মেকানিজম কোনটি? উত্তর, ড্রপ ফিড মেকানিজম। প্রশ্ন নম্বর 56, থ্রোট প্লেটের অপর নাম কি? উত্তর, নিডল প্লেট। প্রশ্ন নম্বর 57, সেলাই মেশিনের ফিড মেকানিজমের কাজ কি? উত্তর, কাপড় মেশিনে ফিট করা এবং কাপড়কে সামনে এগিয়ে দেওয়া। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি দ্রুত পেয়ে যান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।